সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমি নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এদিকে দেখো, রান্নার দিকে চলে এসেছি। এই যে হাজব্যান্ডকে বললাম পনির এনেছিল, পনিরটা বললাম কেটে দাও, তো কেটে কুটে দিয়ে গেছে। কেটে কুটে দিল, কিন্তু হাজব্যান্ডই রান্না করবে। এটা ওই চিলি পনির টাইপের করবে, কিন্তু হাজব্যান্ড কেটে দিয়ে এখন চুল কাটতে যাচ্ছে। তো বললো তুমি ভেজে টেজে রেখে দাও হালকা ফ্রাই করে, তারপরে আমি এসে চান টান করে পরে তখন বানিয়ে নেবো। তো কখন বানাবে জানি না, আমি এখন ভেজে ভুজে রেখে দিই, তারপরে বাকি রান্নাগুলো আমি সেরে নিই। এদিকে ডাল হয়ে গেছে, ডালটা এখন ফোড়ন দেওয়া হয়নি, মানে পেঁয়াজ টেয়াজ ভেজে কিছু দেওয়া হয়নি। আর মাছটা ফ্রিজে আছে, ফ্রিজ থেকে বার করব, সে মাছ করব। আর ভাবছি ডিম করব, মেয়ে যেহেতু খাবে ডিম তো করতেই হবে। তো দেখা যাক এখন কি করব না করব। তো চলো এখন পনিরগুলো ভেজে নিই, পনিরগুলো ভেজে নিই। আর আজকে আবার একটা জায়গায় যাওয়ার আছে, তো দেখি কখন কি হয়। খাওয়া দাওয়া করে যাব না খাওয়া দাওয়ার আগে যাব, সেটা এখন ব্যাপার। হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম, তো হাজব্যান্ড বললো তো কখন যাবে সেটা দেখো। তো আমি বললাম আমার না গেলে বরং ভালো হয়, কারণ আমার এখন এত কাজ, কারণ যেহেতু রবিবার দিন আর তো সময় নেই। রবিবারে অপারেশনের ডেট। এবার আমাকে তো এইদিকে সব ঘরে গুছিয়ে রাখতে হবে। মা এসে তখন কোথায় কি আছে, কি করবে না করবে খুঁজে পাবে না। সেই জন্য কাউরি বাড়িতে কেউ ইয়ে করলে অতটা দেখবে ভ্যাবাচাকা হয়ে যায়, কোথায় কি থাকবে না থাকবে, কি করব না করব খুঁজে পাবো না। সেই জন্য যাতে গুছিয়ে রাখতে পারি, দরকার পড়লে কিছু খানিক রান্না বান্না করে রেখে দেবো, তাহলে মায়ের ওপর অত চাপ পড়বে না। হ্যাঁ, দেখি এখন কি করব না করব, কতটা করতে পারছি। তো চলো এখন চটজলদি, তেলটা গরম হয়ে গেছে, চটজলদি পনিরগুলো ভেজে নিই একটু। একবারে এতগুলো ভাজা যাবে না, অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে হবে। তো চলো এখন বাটিতে তুলে নিই এগুলো। এই যে পনিরগুলো ভাজা হয়ে গেছে, হালকা ফ্রাই করেছি কেবল। তো এখন এটা রেখে দেবো। এবার বাকি রান্নাগুলো আমি সেরে নিই চটজলদি। আর ওইদিকে গামছা ভিজিয়েছি। এমনি তো সব কাপড় জামা কেচে দিয়ে তারপর ছাদে মেলে দিয়ে এসেছি, চান টান করার আগে ওগুলো কাজগুলো সেরে নিয়েছি। কিন্তু দেখলাম গামছাগুলো না, এখন শীতকাল তেল ফেল মাখা হয়, মেয়েও মাথায় তেল নেয়, গায়ে তেলও মাখা হয়, নিয়ে কিরম হয়ে যাচ্ছে। সেই জন্য দুটো গামছায় একদম ভিজিয়ে দেওয়া হয়েছে। তো গরম জলে ভিজিয়ে দিয়েছি, রান্না টান্না এদিকে করব, আর ওইদিকে ফাঁকাতে কেচে তখন মেলে দিয়ে আসতে হবে ছাদে, তাহলে জলদি শুকিয়ে যাবে। আর না হলে অন্য গামছা তখন বের করে, হাজব্যান্ড যদি চলে আসে চান করার আগে, তাহলে অন্য গামছা করে দিতে হবে, বের করে দিতে হবে। তো চলো আমি এখন অন্য রান্নাগুলো সেরে নিই ফটাফট। দেখো বন্ধুরা, রান্না বান্না তো কমপ্লিট করে নিলাম, আর তোমাদেরকে বলতেই ভুলে গেছিলাম, আমার মাথা থেকে বেরিয়ে গেছিল যে আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। তাই সকলকে জানাই প্রজাতন্ত্র দিবসের প্রীতি ও শুভেচ্ছা। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। এদিকে মেয়েদের বান্ধবীদের সঙ্গে সব কল হচ্ছিল। তো আমি বললাম যে তাই জলদি জলদি চল খাওয়া দাওয়াটা সেরে নে, খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে তখন আবার ফোনে কথা টথা যা বলা বলবি। তো চলো আগে তোমাদের দেখিয়ে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করি আমরা। এই দেখো, এটা মেয়ের জন্য ডিম বানানো হয়েছে, আর এটা মাছের পকোড়া। হাজব্যান্ড সেই দিন খেয়েছিল, নিয়ে আবার সেই ছোট ছোট মাছ এনেছিল, সেই মাছের পকোড়া বানানো হয়েছে। আর ওখানে আছে মাছ সর্ষে, আর এটাতে আছে আলু সিদ্ধ, আর এখানে ডাল। তো আজকে দুপুরের এটাই মেনু। তো চলো চটজলদি এখন খাওয়া দাওয়া সেরে নিই, পনিরটা হাজব্যান্ড পরে বানাবে বলতো। তো চলো এখন খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যের সময় একটু রেডি হয়ে নিলাম। আর তোমাদের সেই দুপুরে বলেছিলাম না আজকে একটু বেরোবো, তো
ভেবেছিলাম খাওয়া দাওয়া করে বেরোবো না খাওয়া দাওয়ার আগে বেরোবো, সেই সব তো হলোই না। খাওয়া দাওয়ার পর তারপরে হাজব্যান্ড সেই পনিরটা বানালো, তো তারপরে পড়তে চলে এলো, পড়ানো হলো, আমি এদিকে সন্ধ্যেটাও জেলে নিলাম। তো তারপরে এখন বেরোচ্ছি। তো আজকে যাচ্ছি রিলায়েন্সে দেখি অফার চলছে। তো চলো এখন দেখে আসি কিসে কি অফার চলছে না চলছে। হ্যাঁ, যদি কিছু নেওয়ার মতন থাকে তো কিছু নেব, আর যদি না থাকে তো ঘুরে দেখে টেকে বাড়ি চলে আসবো। তারপরে আবার ডাক্তারও যে আমি ব্যথা ট্যাথার জন্য, হাতে পায়ে ব্যথার জন্য যে ডাক্তার দেখায় সেখানেও আমার মনে হয় একবার যেতে হবে। তো দেখি, তারপরে রুটি বানাতে হবে এসে। তো চলো এখন বেরোনো যাক, তারপরে ওখানে তোমাদের সঙ্গে যদি পারি তো শেয়ার করবো, আর না হলে বাড়িতে এসে যদি কিছু কিনতে পারি তো বাড়িতে এসে শেয়ার করবো। তো চলো এখন বেরো, প্রচণ্ড ঠান্ডা বাইরে, একদম এই যে চাদর টাদর কানে গায়ে জড়িয়ে যেতে হবে। চলো দেখো আমরা এখন রিলায়েন্সে চলে এসেছি, আর ঘুরে ঘুরে দেখছি কোন জিনিসে অফার চলছে। তো এমনি তো যে নটকনের জিনিসগুলো হয় খাওয়ার দাওয়ারে, সেগুলো তো দেখলাম অনেক কিছু অফার আছে। তো এখন এই যে উপরে চলে এসেছি, উপরে সব জিনিসগুলো দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। তো চলো দেখে নিই কোন জিনিসে কী অফার আছে। নিই না নিই তো কী আছে, ঘুরে দেখতে তো অসুবিধা নেই। তো আমরাও দেখি, তোমরাও দেখো, চলো সবাই মিলে দেখে নিই। দেখো আমরা চলে এসেছি রিলায়েন্স থেকে, আর এদিকে ডাক্তার দেখিয়েও চলে এলাম। ডাক্তার দেখাতে গেছিলাম বেশিরভাগই হাজব্যান্ডের জন্য। তো আগে ডাক্তার দেখালাম, তারপরে রিলায়েন্সে টুকিটাকি যেগুলো নেওয়া সেগুলো নিলাম। এখন কফি বানালাম, কফি নিয়ে বসেছি। তো চলো এখন খেয়ে নিই কফিটা। এ দেখো এখানে হাজব্যান্ড আছে, কফি খাচ্ছে। এই যে কফি, আর এখানে কেক, এই যে বিস্কুট, কেক সব নিয়ে বসেছি, প্যাকেট সমেত নিয়ে বসে পড়েছি। তো চলো এখন খেয়ে নিই। রাতে খাওয়ার নিয়ে বসে গেছি, মেয়ে শুরু করে দিয়েছে, আর আমি আর হাজব্যান্ড এখনও শুরু করিনি। হাজব্যান্ডকে ডাকলাম কিন্তু এখনও পর্যন্ত আসেনি খেতে। তো চলো তোমাদের দেখিয়ে দিই কী কী রাতের খাওয়ারে আছে। আর তোমাদের তো বলেছিলাম পনিরটা তো হাজব্যান্ড রান্না করেছে, তো একবার দেখে নাও। চলো এই দেখো রুটি, আর এটা সেই চিলি পনিরের মতো করেছে, টক ঝাল মিষ্টি ইয়ে, আর এখানে সোনপাপড়ি। তো চলো খাওয়া রেডি। তো এবার খাওয়া দাওয়া সারি, এই যে হাজব্যান্ডের, আর এখানে আমারটা বাটিতেই নিয়ে নিয়েছি। আমি সোনপাপড়ি নিয়ে নিই। তো চলো এটা এখন খাওয়া যাক। খাওয়া দাওয়া আমাদের সবারই হয়ে গেছে। খাওয়া দাওয়া করে রান্নাঘরে যা কাজ ছিল সেগুলো সেরে নিলাম, কারণ কালকে যেহেতু মেয়ের আবার স্কুল আছে, মেয়ের জন্য চাল টাল সব ভিজিয়ে রেডি করে রাখলাম। আর তোমাদেরকে তো দেখানো হয়নি রিলায়েন্স থেকে কি কি কেনা হয়েছে। তো কিছু কিছু সংসারের যে জিনিসগুলো লাগবে, হ্যাঁ মাসের, সেগুলো কিছু কিছু নিয়ে আসা হয়েছে। দেখলাম অফারে যখন দিচ্ছে তো নিই নি। হ্যাঁ, অন্য সময় আবার বেশি দাম দিয়ে কেন, কিছু যখন ছাড় পাচ্ছি তখন এই সময়তেই জিনিসগুলো কিনে নিই। তো তাই কিছু কিছু জিনিস কিনে আনা হয়েছে। আর ও হাজব্যান্ডকে ডাক্তার দেখাতে গেছিলাম। হাজব্যান্ডের আজকে সকালে মেয়েকে বাসে তুলতে গেছিলো, তারপরে একটু সবজি বাজার দিকে গেছিলো, মানে আলুটা শেষের দিকে, তখন সেই জন্য আলু আনতে গেছিলো, আলু আদা এসব। তো তখন ওর চোখে কোনো পোকা ঢুকেছিল না হাতে কোনো বিষাক্ত টিষাক্ত কিছু, হয়তো হাত পাত পোকা টোকা বা কিছুতে হাত দিয়েছিল, সেটা হয়তো চোখে লেগেছে, নিয়ে চোখটা একদম লাল হয়ে গেছিলো আর চোখটা ফুলে গেছিলো। সেই জন্য তখন বাড়িতে এসে জলের ঝাপটা টাপটা নিয়েছিল, তো প্রচণ্ড জ্বালা করছিল চোখটা, সেই জন্য ডাক্তারের কাছে যাওয়া হয়েছিল। আর একটা ওর হাঁটুতে ছোট্ট একটা লোম ফোড়া হয়েছে, ওটাও খুব ব্যথা করছে করছে, তো সেই সবের জন্য যাওয়া হয়েছিল। তো ওষুধ দিয়ে দিয়েছে, বললো এটাতেই ঠিক হয়ে যাবে। আর চলো তোমাদের একবার দেখিয়ে দিই কী কী কিনে আনা হয়েছে।
তারপরে এবার ঘুমাতে যাবো। মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, আমারও খুব জোর ঘুম আসছে। আমি দেখলাম চোখটা বন্ধ হয়ে আসছে। আমি একটু ফোন ঘাটাঘাটি করছিলাম, খাওয়া হয় অনেকক্ষণ হয়েছে। তারপরে ফোনটা ঘাটাঘাটি, ফোন ঘাটাঘাটি নয়, মায়ের সঙ্গে কথা বলছিলাম। মায়ের সঙ্গে কথা বলার পর দেখলাম যে না, আমি চোখটা দেখছি বন্ধ হয়ে আসছে, আর বেশিক্ষণ নেট করা যাবে না। তো তোমাদের সামনে এসে জিনিসগুলো দেখানো হয়নি, কি বললাম যে রিলায়েন্সে অফার চলছে, তাই দেখি কি কি কেনা যায়। তো সেই সব জিনিসগুলো কিনে এনেছি, তা তোমাদেরকে সেগুলো একবার দেখিয়ে দিই, তারপরে আমি এবার ঘুমাতে যাব। তো চলো তোমরা একবার দেখে নাও, দেখে নিয়ে তারপরে আমি এবার ঘুমাতে যাব। তো দেখো, এই দেখো একবার সব কিছু নিয়ে এসেছি ব্যাগ ভর্তি করে, 2 ব্যাগ ভর্তি করে সব জিনিস কিনে নিয়ে এলাম। এই বিস্কুটটাও 2 প্যাকেট নেওয়া হয়েছে। এই বিস্কুটটা খেতে খুব সুন্দর। সেই জন্য মেয়ে, এর আগের দিন 1 প্যাকেটে আনা হয়েছিল, তো খেয়ে দেখলো মেয়ে খুব সুন্দর লাগছে খেতে, আমরাও খেয়ে দেখেছি। আর একমাত্র এই এটা ব্রেডটা রিলায়েন্স থেকে নেওয়া নয়, তাছাড়া বাদবাকি সবই রিলায়েন্স থেকে নেওয়া হয়েছে। তো তোমাদের দেখিয়ে দিলাম কি কি নেওয়া হয়েছে, কারণ এগুলো তো লাগবেই ইতে, সংসারে। সেই জন্য সব কিছুই খাওয়ার জিনিস, একমাত্র ওইটা মাখার, তাছাড়া সবই খাওয়ার। তো চলো, এই খাওয়ার দাওয়ারই জিনিস 2 ব্যাগ ভর্তি করে নিয়ে এলাম। তো চলো এবার গুড নাইট বলে এবার ঘুমাতে যাচ্ছি। ভিডিওটা শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট।